কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা সংস্কার চাচ্ছে না। এত রক্তের পরও যদি তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, আমরা হুঁশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে। শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করে এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে। এই সম্মানিত উপস্থিতি, আমাদের হিরোদেরকে চেনা দরকার, আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার। কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো ভুলে যাই। যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না, যেই জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না, সেই জাতিতে হিরো জন্মায় না। আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, দেশের ইনসাফ কায়েম করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর। শহীদ মানসুরকে আমাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজন করছে, কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য। ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের উপরে ফেসিবাদী আমলে গত 16 বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি। ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর যেই জুলুম নির্যাতন হয়েছে, তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত, কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত, সেই জুলুম বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি। সে কারণে ইসলামী ছাত্র শিবিরের যেই জুলুম হয়েছে, এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাআল্লাহ।